আসন্ন দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের 29টি জেলা। নাগরিক সমাজের নবগঠিত প্ল্যাটফর্ম সম্প্রীতি যাত্রা বিগত দশক ধরে পূজা অন্যান্য সময় সংঘটিত হামলার তথ্য বিশ্লেষণ করে এই ঝুঁকি মানচিত্র তৈরি করেছে। এতে ঢাকা, চাঁদপুর, নোয়াখালী, রংপুর ও যশোরকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর 24 জেলা মাঝারি ঝুঁকিতে রয়েছে। পূজা প্রস্তুতির মধ্যেই মণিপুরে প্রতিমা ভাঙচুর, কুমিল্লায় 4টি মাজারে হামলা এবং রাজবাড়িতে মরদেহ পুড়িয়ে ফেলার মতন ঘটনা ঘটেছে। আগস্ট 2024 থেকে জানুয়ারি 2025 পর্যন্ত 6 মাসে 80টি মাজার ও দরগায় হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘু, সুফি, বাউল ও আদিবাসী সম্প্রদায় একযোগে ঝুঁকির মধ্যে রয়েছে। উচ্চ ঝুঁকিতে 5টি এবং মাঝারি 24টি জেলা। তাছাড়া গত সপ্তাহে আমরা দেখলাম পূজার প্রস্তুতির মধ্যে মণ্ডপ এবং প্রতিমা ভাঙচুরের ঘটনা। মাত্র গতকালই ঘোষণা দিয়ে কুমিল্লায় 4টি মাজার ভাঙা হয়েছে। আরো দেখলাম রাজবাড়িতে একজনের লাশ কবর থেকে তুলে পোড়ানোর মতো পৈশাচিক ঘটনা। প্রথম আলো অনুসারে গত বছরের আগস্ট থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত 6 মাসেই 80টি মাজার দরগাহে হামলা হয়েছে। সংখ্যাটি এখন কয়েক গুণ বাড়তে পারে, অর্থাৎ কেবল মন্দির মণ্ডপ আক্রমণ দেখলে মসজিদের বড় অংশ ধরা পড়ে না। বাস্তবে হিন্দু, সুফি, বাউল এবং আদিবাসী বিভিন্ন প্রান্তিক গোষ্ঠী একযোগে ঝুঁকির মুখে আছে। এর সঙ্গে যোগ হয়েছে নির্বাচন ঘিরে বাড়তি ঝুঁকি। অতীতের অভিজ্ঞতা বলতে ভোটের আগে ও পরে সংখ্যালঘু আবাসিক এলাকা, ব্যবসায়িক কেন্দ্র, উপাসনালয় এবং দরবার সহজেই টার্গেটে পরিণত হয়। সংবিধানের 41 অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং 23 অনুচ্ছেদে প্রত্যেক সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষার অধিকার স্বীকৃত হয়েছে। অতএব এ ধরনের আক্রমণ প্রতিরোধ করা, ধর্মীয়, জাতিগত, ভাষিক ও সাংস্কৃতিগত প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। আমরা বিশ্বাস করি যে আগাম প্রস্তুতি, কার্যকর আইন প্রয়োগ, জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা এবং স্থানীয় সমাজের অংশগ্রহণে একত্রিত করা যায়, তবে মন্দির, মাজার, আখড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এই বাস্তবতা সামনে রেখে আজকে সংবাদ সম্মেলন থেকে আমরা সরকার এবং দেশবাসীর কাছে আমাদের দাবিগুলো তুলে ধরছি। একই সঙ্গে আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা সম্প্রীতি যাত্রা নামে একটি কর্মসূচি সূচনা করছি, যেন সারা দেশে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া যায়। সাম্প্রদায়িক উস্কানি ও বিভ্রান্তি রুখে দিতে আমরা যুক্ত করেছি ফ্যাক্ট চেকিং টিম। এছাড়াও আমরা যুক্ত করেছি ঝুঁকিপূর্ণ জেলাসমূহের স্থানীয় নাগরিক সমাজের সংগঠন, মাইনরিটি সংগঠন, সুফি ও মাজার ভিত্তিক সংগঠন, বাউল ও ফুটি সম্প্রদায়, আদিবাসী সংগঠন, নারী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর প্রগতিশীল অংশ। প্রস্তাবিত পদক্ষেপ: আমরা আজকে সম্মেলনের মাধ্যমে একটি কর্মসূচি ঘোষণা করছি, যার লক্ষ্য মসজিদ, মন্দির, মাজার, আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকার কার্যকরভাবে রক্ষা করা। সম্প্রীতি যাত্রা কেবলমাত্র একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠিত কর্মসূচি নয়, বরং সম্প্রীতি ও সহাবস্থানের জন্য কাঠামোগত সংস্কারের একটি দীর্ঘমেয়াদী আন্দোলন। আমরা ঘোষণা করছি স্থানীয় সম্প্রীতি কমিটি গঠন। প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমরা অন্তর্ভুক্তিমূলক সম্প্রীতি কমিটি গঠন করব। এই কমিটিগুলোতে সব ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর প্রতিনিধি থাকবে। তাদের মূল দায়িত্ব হবে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা, প্রাথমিক সতর্কবার্তা প্রদান করা এবং স্থানীয়ভাবে প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ করা। এভাবে আমরা প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা একটি নিরাপত্তা বলয় গড়ে তুলব। মনিটরিং ও নথিভুক্তি: আমরা বিশেষ নাগরিক মনিটরিং টিম গঠন করব, যারা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যাবেন, ছবি, ভিডিও, অডিও, প্রত্যক্ষ সাক্ষ্য সংগ্রহ করবেন এবং সেগুলো কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করবেন। এর ফলে কোনো আক্রমণ বা হামলা, ধামাচাপা দেওয়ার সুযোগ থাকবে না এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে। গুজব প্রতিরোধে তথ্য প্রবাহ: আজকের বাংলাদেশে গুজব সবচেয়ে বড় অস্ত্র। আমরা এই জন্য একটি শক্তিশালী ফ্যাক্ট চেক টিম গঠন করেছি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তি দ্রুত শনাক্ত করবে এবং দ্রুততম সময়ে যাচাইকৃত সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেবে। এর মাধ্যমে আতঙ্ক ও বিভাজন রোধ করা সম্ভব হবে। দ্রুত সহায়তা কাঠামো: হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার, ব্যবসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। ত্রাণ পুনর্গঠন, চিকিৎসা, মনোসামাজিক সহায়তা এবং প্রয়োজনে আইনি সহায়তা সব মিলিয়ে আমরা একটি সমন্বিত রেসপন্স কনসোর্টিয়াম চালু করব। এতে ভুক্তভোগীরা দ্রুত সহায়তা পাবেন এবং পুনরায় জীবনযাত্রায় ফিরতে পারবেন। প্রতিবেদন ও নীতি প্রস্তাব: আমরা নিয়মিতভাবে সারা দেশে সংগঠিত ঘটনার তথ্য সংগ্রহ বিশ্লেষণ করব। এর ভিত্তিতে ঝুঁকি মানচিত্র সহ ত্রৈমাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হবে এবং সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কাছে নীতি প্রস্তাব জমা দেওয়া হবে। আমাদের অবস্থান হবে স্বচ্ছতা ও সঠিক তথ্যের সমন্বয়ে নাগরিকের জোরালো প্রতিরোধ। জনগণের প্রতি আহ্বান:
সম্প্রীতি রক্ষার সবচেয়ে বড় শক্তি হলো জনগণ, তাই আমরা জনগণকে আহ্বান জানাই, ঘটনা রিপোর্ট করুন। আপনার এলাকায় কোনো হুমকি, উস্কানি, গুজব বা আক্রমণের আশঙ্কা দেখা দিলে অবিলম্বে আমাদের নির্ধারিত চ্যানেল, অনলাইন ফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেলের মাধ্যমে রিপোর্ট করুন। প্রতিটি রিপোর্ট আমরা যাচাই করে যথাযথ পদক্ষেপ নেব। প্রমাণ সংরক্ষণ করুন। ছবি, ভিডিও, অডিও বা প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণ নথিভুক্ত করে রাখুন। এগুলো কেবল ঘটনাকে প্রমাণ করতে সাহায্য করবে না, বরং আইনগত প্রক্রিয়ায় অপরাধীদের দায়বদ্ধ করতে অপরিহার্য ভূমিকা রাখবে। কমিটিতে সক্রিয় হন। আমাদের এলাকায় গঠিত সম্প্রীতির কমিটির সাথে যুক্ত হন। ধর্মীয় বা সাংস্কৃতিক স্থাপনাগুলোর নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন। স্থানীয় পর্যায়ে ঐক্যই হলো সহিংসতার সবচেয়ে বড় প্রতিরোধ। গুজব প্রতিরোধ করুন। যাচাই না করে কোনো তথ্য প্রচার করবেন না। সন্দেহজনক কোনো বার্তা বা পোস্ট দেখলে তা আমাদের ফ্যাক্ট চেক টিমের কাছে পাঠান। মনে রাখবেন, একটি গুজব পুরো সমাজে আতঙ্ক ও বিভাজন তৈরি করতে পারে। সম্প্রীতির সংস্কৃতি ছড়ান। স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাজার, আখড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কমিউনিটি প্ল্যাটফর্মে সম্প্রীতির বার্তা প্রচার করুন। সামাজিকভাবে সহনশীলতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলুন। সরকারের প্রতি আহ্বান, রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হলো নাগরিকদের জীবন, সম্পদ, ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা। তাই আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অগ্রাধিকার ভিত্তিক নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ জেলায় পূজা, শোভাযাত্রা, মাজার ওরস ও আখড়ার সময় বাড়তি পুলিশ ও দ্রুত রেসপন্স টিম মোতায়েন করতে হবে। একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসিটিভি ফিড পর্যবেক্ষণ করে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক করতে হবে। গুজব প্রতিরোধ কাঠামো, উপজেলা পর্যায়ে তথ্য যাচাই টিম গঠন করতে হবে। ভুয়া তথ্য ছড়ালে সর্বোচ্চ 1-2 ঘন্টার মধ্যে তার প্রতিবাদ ও সঠিক তথ্য প্রচার বাধ্যতামূলক করতে হবে। এর মাধ্যমে সামাজিক বিভ্রান্তি দ্রুত মোকাবেলা সম্ভব হবে। অভিযোগ ও বিচার প্রক্রিয়া, প্রতিটি থানায় অভিযোগ গ্রহণে স্বচ্ছতা আনতে হবে। 15 মিনিটে প্রাপ্তি স্বীকার, 1 ঘন্টায় প্রাথমিক আপডেট, 24 ঘন্টায় মামলা নথিভুক্তি এবং 72 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল, এই টাইমলাইন বাধ্যতামূলক করতে হবে। বড় ঘটনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং সাক্ষী সুরক্ষা কার্যকর করতে হবে। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।